আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো তাওহীদ নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জাযাকাল্লাহ আমরা খাইর। তাওহীদ নিয়ে কথা বলবো আজকে। তাওহীদের বাংলাটা শুরুতে জানতে চাইবো। তাওহীদ বলতে কি বুঝি আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন আজকে যে বিষয়টি অবতারণা করেছেন আমাদের সম্মানিত উপস্থাপক। বিষয়টি হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দটি আমাদের মুসলিমদের মাঝে অত্যন্ত সুপরিচিত, কারণ তাওহীদ ছাড়া মুসলিম থাকা যায় না। যায় না। তাওহীদ ছাড়া ইসলাম অনুসরণ হয় না। তাওহীদ ছাড়া ঈমান টিকে না। তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যায় না। তাওহীদ ছাড়া জাহান্নাম থেকে মুক্তি মুক্তি হয় পাওয়া না। যায় না। সুতরাং তাওহীদ একটি সুপরিচিত শব্দ, বরং সুপরিচিত নয়, বরং আমরা বলবো যে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত। মুসলিমের কাছে তিনটি শব্দ হয়। এক হলো তাওহীদ, দ্বিতীয় হলো রিসালাত, তৃতীয় হলো আখিরাত। আখিরাত। এই তিনটির মাঝে সবচেয়ে যদি বলেন যে এমন একটি শব্দ বলুন যেই শব্দ মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে বলতে হবে এটি তাওহীদ। তাওহীদ। এটিই তাওহীদ। তাওহীদ শব্দটি আরবি শব্দ। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদা, ওয়াও হা দাল, এই তিনটি অক্ষর সমন্বয়ে শব্দটি হয়ে থাকে, যার শাব্দিক অর্থ বলতে পারি আমরা তাওহীদ আই জাআলুশ শাইই ওয়াহিদা, কোনো কিছুকে একীভূত করা, একক করে দেওয়া। তো একক করে দেওয়া এর অর্থ কি? জন্য বলবো আমরা পারিভাষিকভাবে তাওহীদ, যেটাকে আমরা তাওহীদ একক করে দেওয়া অথবা একত্ববাদ আমরা শব্দটি জি, বলে থাকি। একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। শরীয়তের পরিভাষায় তাওহীদ বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সাধারণত তিন দিক থেকে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্ম রয়েছে সেগুলি, দ্বিতীয় হলো বান্দার যে কর্মগুলি আল্লাহ পেয়ে থাকেন সেগুলি, তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, বৈশিষ্ট্য, গুণাবলী, সুন্দর নাম, সেগুলি। তিনটি জিনিসকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করাকে তাওহীদ বলা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি একমাত্র আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক, আমাদের সবকিছুর মালিক। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকল ইবাদতের একমাত্র অধিকারী। সকল প্রকার ইবাদতের একমাত্র অধিকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৃতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলী রয়েছে সেগুলি শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করা। এই তিনটি পার্ট একত্রে যখন করা হবে এটি হবে শরীয়তের পরিভাষায় তাওহীদ। এই জন্যই আমরা বলতে পারি যে তাওহীদের গুরুত্ব অপরিসীম ও অপরিহার্য। মানুষের জীবনে সর্বপ্রথম যে বিষয়টির নির্দেশ সেটি হলো তাওহীদ। মানুষের জীবনে সবচেয়ে বড় ফরজ যেটি, সেটি হলো তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন এ তাওহীদ বাস্তবায়নের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আসমানি কিতাব নাজিল করেছেন এ তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী ও রাসূলকে প্রেরণ করেছেন এ তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সুতরাং আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন জিন ইনসানকে, আল্লাহ নিজেই বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বলতেছেন ইল্লা লিওয়াহিদুন,
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার তাওহীদ বাস্তবায়ন করবে এই জন্য, একত্ববাদ বাস্তবায়ন করবে। এর অর্থ কি? এর অর্থ একজন মানুষ আল্লাহর ইবাদত করবে, সুযোগ পেলে আবার গাছেরও ইবাদত করবে, সুযোগ পেলে কবরের ইবাদত করবে, সুযোগ পেলে কোনো বুজুর্গের ইবাদত করবে, তার কাছে পায়ে পড়ে সেজদা দেবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের জন্য কখনো সৃষ্টি করেননি। আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তাই সেজদা হবে শুধু আল্লাহর জন্য, ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, আনুগত্য হবে শুধু আল্লাহর জন্য, দাসত্ব হবে শুধু আল্লাহর জন্য। এটির নাম হলো তাওহীদ। এজন্য ইসলামে যে বাণীটি দিয়ে ইসলামে প্রবেশ করতে হয় সেটি হলো তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই বাণীর মাধ্যমেই তাওহীদ স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করবে। যদি সে তাওহীদের স্বীকৃতি না দেয় তাহলে তার পক্ষে ইসলামে প্রবেশ কখনো সম্ভব নয়। তাই মানুষের জীবনের সবচেয়ে বড় নির্দেশ হলো এই তাওহীদ। এই তাওহীদের মাধ্যমে মানুষের জীবন শুরু, ইসলামী জীবন শুরু। আবার এই তাওহীদের মাধ্যমে যখন ইসলামী জীবনের সমাপ্তি ঘটবে তাহলে সে নিশ্চিত জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আর কোনো চিন্তা নেই, সে জান্নাতে যাবে। এটি কিসের মর্যাদা? এটি তাওহীদের মর্যাদা, তাওহীদের মর্যাদা। সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে। আজকে লক্ষ্য করুন কোরআন কি বলে দিচ্ছে। কোরআন বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে মৌলিক দুটি দায়িত্ব দিয়েছিলেন। প্রথম হলো তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া, দ্বিতীয় হলো তাওহীদ বিধ্বংসী শিরক থেকে বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, রাসূলের দায়িত্ব আন ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, বিধান মেনে চলবে একমাত্র আল্লাহর, আনুগত্য করবে একমাত্র আল্লাহর, সালাত আদায় করবে একমাত্র আল্লাহর, ইসলামের সব কাজ করবে একমাত্র আল্লাহর জন্য। ওয়াজতানিবুত তাগুত, এবং এই তাওহীদ টিকে থাকবে না যদি শিরক স্থান পেয়ে যায়। তাই আমাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হলে আমাকে অবশ্যই তাওহীদ বিধ্বংসী শিরক থেকে বিরত থাকতে হবে। এজন্য দ্বিতীয় বিষয়টি ছিল ওয়াজতানিবুত তাগুত, হে জাতি তোমরা সেই তাগুত, শিরক, কুফর, ইসলাম সাংঘর্ষিক বিষয়গুলি থেকে তোমরা বিরত থাকো। সুতরাং আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাওহীদ বাস্তবায়নের জন্য, অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন সেটি তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কোরআন সহ অন্যান্য আসমানি গ্রন্থ নাজিল করেছেন তা মানুষকে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং আমাদের কর্তব্য হবে সেই তাওহীদকে ভালোভাবে বোঝা এবং তাওহীদের উপরে অবিচল থাকা জীবন। আলোচনা সুন্দর হচ্ছে তাওহীদ বিষয়ে। আমরা বিরতির পর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক আপনারা দেখছেন জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আজ আমরা কথা বলছিলাম তাওহীদ নিয়ে, মুহতারাম যেমন আলোচনা করছিলেন তাওহীদ নিয়ে। বিরতির পূর্বে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া মানরত তাওহীদ নিবেদিত যে উপহার আমরা উপস্থাপন করছিলাম তা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ হলো তাওহীদ। এই তাওহীদ এক হলো জীবনের সর্বপ্রথম কর্তব্য, বড় ফরজ। দ্বিতীয়, গোটা জীবন এই তাওহীদের উপর অটল থাকতে হবে। তৃতীয়, তাওহীদ ছাড়া কোনো মানুষের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই উদাহরণ দিতে গিয়ে অনেক সময় আমরা বলে থাকি, উদাহরণস্বরূপ
সালাত আদায় করতে হলে তার পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন ছাড়া সালাত কোনো কাজে আসবে না। যতই সুন্দরভাবে আপনি হাত বাঁধবেন, দাঁড়িয়ে থাকবেন, রুকু করবেন, সেজদা করবেন, দোয়া দরুদ পাঠ করবেন, খুব সুন্দরভাবে করলেন, সালাম ফেরানোর পর আপনি মনে করছেন যে আমার তো আজকে ওযু করা হয় নাই, তাহলে যতই সুন্দর করে আপনি সালাত আদায় করেন, এই সালাত কোনো কাজে আসবে না। এটা হলো একটি উদাহরণ। তাওহীদ হলো এমন জিনিস, কোন ব্যক্তির মাঝে তাওহীদ যদি না থাকে, তার গোটা জীবনের কোনো ইবাদত কাজে আসবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা আনা আগনা শুরাকা। আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি এমন কোন আমল করবে, সেই আমলটাতে আমার সাথে অন্য কাউকে অংশী বানাবে, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি, আমি সকল শরীক থেকে বহু ঊর্ধ্বে মুক্ত। সুবহানাল্লাহ। প্রতিটি মানুষের উচিত কর্তব্য, জান্নাত নিশ্চিত করে নিতে চাইলে, এমনকি দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ পেতে চাইলে, এই তাওহীদ বুঝতে হবে এবং তাওহীদের উপর অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, খুব সুন্দরভাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই স্বীকৃতি দেবে যে আমাদের রব একমাত্র আল্লাহ, আর কেউ নাই, তিনি স্রষ্টা, তিনি ইবাদত পাবেন, তিনি সবকিছু। সুম্মা ইসতাকামু, এই ঈমান আকীদার উপরে, তাওহীদের উপরে গোটা জীবনটা অবিচল থাকবে। এমনকি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে। মুমূর্ষ অবস্থায় যখন পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতা বাহিনী তার কাছে চলে আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে, কোনো ভয়ের কারণ নেই, তুমি মারা যাচ্ছ তাই তোমার শাস্তি অপেক্ষা করছে, না না না, কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, তোমরা কোনো দুশ্চিন্তা করো না। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তোমরা সুসংবাদ নিয়ে নাও, দুনিয়ার জীবনেই, মৃত্যুর পরেই তোমাদের জন্য অপেক্ষা করছে সেই প্রতিশ্রুতি প্রাপ্ত জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার জন্য এটা? যারা তাওহীদে স্বীকৃতি দিয়েছে এবং তাওহীদের উপরে অটল ছিল মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। সুতরাং আমরা বলবো, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা শিখতেই হবে, আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি জানো নাও, জ্ঞান অর্জন করো, কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের জ্ঞান অর্জন করার নির্দেশ। সালাতের আগে, সিয়ামের আগে, যাকাতের আগে, হজের আগে, সবকিছুর আগে। আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যে আনন্দের সাথেও স্মরণ করে দিতে চাই, আজকের এই জামিয়া মানারুত তাওহীদ নিবেদিত যে উপহার, সেই জামিয়া মানারুত তাওহীদ যেমন আজকে এই তাওহীদের দার্স, তাওহীদের আলোচনা আপনাকে উপহার দিচ্ছে, ঠিক তেমনই ভাবে জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকায় আমাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য সেই ব্যবস্থা নিয়েছে। বাতিঘর তাওহীদের বাতিঘর। জাযাকাল্লাহ খাইর। জামিয়া মানারুত তাওহীদ, যেখানে তাওহীদ এর ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা, সুন্নাহর ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা। আমরা যদি আমাদের সন্তানদেরকে তাওহীদের আলোকে গড়ে তুলতে চাই, তাহলে আপনার জন্য আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আমাদের এই জামিয়া মানারুত তাওহীদ আসবেন। কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে তাওহীদ শেখাতে পারি? তাওহীদ আরেকটু জানার জন্য বলবো, তাওহীদের কি কোনো প্রকারভেদ রয়েছে? জবাব হ্যাঁ। বিষয়টিকে বোঝার জন্য তাওহীদের কিছু প্রকারভেদ করা হয়। সাধারণত তাওহীদ তিন প্রকার। তাওহীদ আর রুবুবিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালন হিসাবে তার একত্ববাদ। তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে তাওহীদের একত্ববাদ। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। তাওহীদের এই তিনটি প্রকার মূলত এগুলি কোরআন সুন্নাহর বর্ণনা থেকেই ফুটে ওঠে যে তাওহীদ এইসব দিকগুলি। সুতরাং প্রতিটি মুসলিমের
এই তাওহীদ ভালোভাবে জানতে হবে এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর কারো জন্য নয়। আল্লাহ বলছেন, বলো, তুমি ঘোষণা দাও, স্বীকৃতি দাও, আমার সালাত, আমার যাকাত, আমার ইবাদত, আমার দান সদকা, সবকিছু, জীবন মরণ সবকিছু, এমনকি জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব যিনি, একমাত্র মালিক যিনি, সে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রতিটি মুসলিমের এমন চেতনা নিয়ে আসা উচিত। যদি আজকে মুসলিমের এই চেতনা থাকতো, তাহলে এই তাওহীদবাদী মুসলিম কখনো একজন মৃত ব্যক্তির কবরে কবর পূজা করার জন্য যেত না, কখনো না। আরো আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশ হলো অনেক মানুষ রয়েছে মাজারের সাথে সংশ্লিষ্ট, মাজার পূজারী। সত্যি যদি তাওহীদের জ্ঞান তাদেরও থাকতো, তাহলে কখনো এই মাজারি কেন্দ্রিক কর্মকাণ্ডে জড়িয়ে যেত না। বরং মাজারের বিষয়গুলি, এগুলি হলো সবচেয়ে তাওহীদ বিধ্বংসী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার স্থান হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। যদি তওবা ছাড়াই কোনো শিরকে লিপ্ত হওয়া ব্যক্তি বিদায় নেয়, তবে হ্যাঁ, সুসংবাদ তার জন্য, যিনি মানুষ হিসেবে ভুল হয়েছে, ইবলিসের চক্রান্তে ভুলে লিপ্ত হয়েছে, কিন্তু যখনই তার পক্ষে সম্ভব হয়েছে, তিনি সত্যিকারী ভাবে আল্লাহর কাছে তওবা করে তিনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছেন। আমাদেরও সেইভাবে হওয়া উচিত। আমাদের সন্তানদেরকেও সেই আলোকে গড়ে তোলা উচিত। যখনই পারবো সেই রকম হতে এবং সন্তানদেরকে গড়ে তুলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানটাকে কখনো জুলমের সাথে মিশ্রিত করেনি। জুলম উদ্দেশ্য এখানে হলো শিরক, শিরকের সাথে মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এদের জন্যই হলো দুনিয়া এবং আখিরাতে নিরাপদ রয়েছে, তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হলো প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত। সুতরাং প্রতিটি মুসলিম অভিভাবকের দায়িত্ব হলো নিজের তাওহীদ সম্পর্কে সচেতন হব এবং আমাদের সন্তানদেরকে, তাদেরকেও তাওহীদের উপর প্রতিষ্ঠিত করার, গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আপনি মূল্যবান আলোচনা করেছেন। দর্শক, আপনি এতক্ষণ দেখছিলেন যে আমি মাননীয় তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ শেখ আলোচনা করছিলেন তাওহীদ নিয়ে। তাওহীদ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইসলামের প্রবেশদ্বার। এটা ছাড়া কোনো ইবাদতে কবুল হবে না। এজন্য তাওহীদ আমাদের জানতে হবে ভালো করে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।